মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস এগেন গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে। বিভিন্ন রাজ্যের সিএম এবং গভর্নর যেগুলো 2024 সালের জানুয়ারি পর্যন্ত আপডেটেড রয়েছে সেগুলো নিয়ে এই পর্বটি শুরু করছি। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেরি না করে বিভিন্ন রাজ্যের স্টেট ওয়াইজ বিভিন্ন গভর্নর এবং ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে গভর্নর জেনারেলদের লিস্ট এবং সেই সমস্ত রাজ্য বা ইউনিয়ন টেরিটরির মুখ্যমন্ত্রীদের নামগুলি দেখে নেব, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে 2024 সালের এখান থেকে একটি বা দুটি কোয়েশ্চেন আসার প্রবল সম্ভাবনা প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে। তো শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখুন। ফার্স্ট স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী বর্তমানে রয়েছে সেটা হচ্ছে অমরাবতী এবং মুখ্যমন্ত্রী রয়েছেন জগনমোহন রেড্ডি। আর যে রাজনৈতিক দল থেকে আছে সেটা হচ্ছে ওয়াইএসআর কংগ্রেস। গভর্নর রয়েছেন রিটায়ার্ড জাস্টিস এস আব্দুল নাজির। এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেটা জগনমোহন রেড্ডি রয়েছেন। নেক্সট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে সেটা হচ্ছে ইটানগর। এই হচ্ছে অরুণাচল প্রদেশ এবং এখানকার যেটা বিজেপি দল রাজনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে সেটা হচ্ছে পেমা খান্ডু চিফ মিনিস্টার। গভর্নর রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কাইওয়াল্লা ত্রিভিক্রম পারনায়েক। নেক্সট রাজ্য হচ্ছে আসাম। আসামের ক্যাপিটাল হচ্ছে সেটা রাজধানী হচ্ছে দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি রাজনৈতিক দল থেকে এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া। এই হচ্ছে আসাম। নেক্সট রাজ্য আমরা দেখে নেব ফ্রেন্ডস বিহার। বিহারের নীতিশ কুমার রয়েছেন মুখ্যমন্ত্রী আর ক্যাপিটাল হচ্ছে সেটা হচ্ছে পাটনা এবং নীতিশ কুমার যে রাজনৈতিক দলগুলি যৌথভাবে ক্ষমতা রয়েছে জেডিইউ জনতা দল ইউনাইটেড, আরজেডি রাষ্ট্রীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এদের যৌথ কোয়ালিশন সরকার রয়েছে, যুগ্ম সরকার। এবং গভর্নর রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। আর এই হচ্ছে আমাদের বিহার। নেক্সট বিহারের মুখ্যমন্ত্রীকে সুশাসন বাবু বলা হয় নীতিশ কুমারকে। নেক্সট হচ্ছে আমাদের ছত্তিশগড় রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে এই যে ছত্তিশগড় এবং এই ছত্তিশগড়ের বর্তমান রাজধানী রয়েছে যেটা হচ্ছে রায়পুর, কিন্তু ছত্তিশগড় হাইকোর্ট যদি বলা হয় সেক্ষেত্রে রয়েছে বিলাসপুর। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রয়েছে বিষ্ণু দেও সাই বিজেপি রাজনৈতিক দল থেকে। এটি সাম্প্রতিককালে ভোট হয়েছে, এটা বেশি ইম্পর্ট্যান্ট, বিষ্ণু দেও সাই। এবং গভর্নর রয়েছেন জাস্টিস রিটায়ার্ড যিনি বিশ্বভূষণ হরিচন্দন রয়েছেন এখানকার গভর্নর বা রাজ্যপাল। নেক্সট রাজ্য দেখে নেব ফ্রেন্ডস গোয়া। গোয়ার বর্তমান রাজধানী হচ্ছে পানাজি। নেক্সট হচ্ছে সেটা এখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন প্রমোদ সাওয়ান্ত, এটাও বিজেপি রাজনৈতিক দল থেকে। গভর্নর হচ্ছেন PS শ্রীধরন পিল্লাই। নেক্সট রাজ্য দেখে নেব সেটা হচ্ছে আমাদের গুজরাট। গুজরাটের বর্তমান রাজধানী সেটা হচ্ছে গান্ধীনগর এবং ভূপেন্দ্র ভাই প্যাটেল তিনি কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন। গভর্নর বা রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত। নেক্সট টপিক মানে রাজ্য হিসাবে দেখছি এগুলি। হরিয়ানার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এই চণ্ডীগড় হরিয়ানা, পাঞ্জাব এবং ইউনিয়ন টেরিটরি যেটা ক্যাপিটাল হিসাবে হরিয়ানা এবং পাঞ্জাবের রাজধানী তো রয়েছেই, তার সাথে চণ্ডীগড় যেটা ইউনিয়ন টেরিটরি সেটার রাজধানী কিন্তু রয়েছে চণ্ডীগড়। আর এই চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রী বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন মনোহরলাল খট্টর, হচ্ছে বিজেপি রাজনৈতিক দল থেকে বিলং করেন এবং গভর্নর রয়েছেন বান্দরেয় দত্তাত্রেয়া। নেক্সট রাজ্য হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের
রাজ্যপাল প্রথমে হচ্ছে রাজ্যর যে রয়েছে স্টেট ক্যাপিটাল রয়েছে সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে সামার অর্থাৎ গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। হিমাচল প্রদেশে দুটি রাজধানী, একটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ক্ষেত্রে সিমলা এবং শীতকালীনের ক্ষেত্রে হয়ে থাকে যেটা ধর্মশালা। মুখ্যমন্ত্রী রয়েছেন সুখবিন্দর সিং সুক্কু এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন। গোয়া গভর্নর যিনি রয়েছেন হিমাচল প্রদেশে তিনি হচ্ছেন শিব প্রতাপ শুক্লা। নেক্সট রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বর্তমানে রাজধানী হচ্ছে যেটা রাঁচি এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন সেটা হচ্ছে হেমন্ত সোরেন। আর হেমন্ত সোরেন রয়েছে JMM অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক দল থেকে ক্ষমতায় রয়েছেন। গভর্নর বা রাজ্যপাল রয়েছেন CP রাধাকৃষ্ণন। নেক্সট রাজ্য কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, সায়েন্স সিটি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে যেটা এখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্দারামাইয়া, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ক্ষমতায় রয়েছেন এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেয়ারচাঁদ গেহলট। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব কেরালা হচ্ছে যেখানে ত্রিবানান্তপুরম, কেরালার রাজধানী হচ্ছে ত্রিবানান্তপুরম। এখানকার গভর্নর সেটা হচ্ছে আরিফ মোহাম্মদ খান এবং মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন পিনারাই বিজয়ন। একমাত্র কমিউনিস্ট পার্টি শাসিত রাজ্য বর্তমানে ভারতের সেটা হচ্ছে CPI, যেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, এরা কিন্তু এখানে ক্ষমতায় রয়েছে। আর এদের মুখ্যমন্ত্রী হচ্ছেন যিনি কেরলের রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজধানী হচ্ছে ত্রিবানান্তপুরম এবং গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান। নেক্সট রাজ্য মধ্যপ্রদেশকে হার্টল্যান্ড অফ ইন্ডিয়া এবং পালস প্রোডাকশন স্টেট বলা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এখানকার রয়েছে যেটা মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে সেটা হচ্ছে ভোপাল এবং এখানকার মুখ্যমন্ত্রী হলেন সাম্প্রতিককালে শিবরাজ সিং চৌহান, অনেক দিন থাকার পর বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব, বিজেপি থেকে হয়েছেন মোহন যাদব এবং গভর্নর যিনি রয়েছেন মাঙ্গুভাই ছাঙ্গুভাই প্যাটেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেট এটা। নেক্সট হয়ে যাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ক্যাপিটাল রয়েছে দুটি, একটা হচ্ছে সামার ক্যাপিটাল মুম্বাইকে ধরা হয় এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে নাগপুর। মুখ্যমন্ত্রী রয়েছেন একনাথ শিন্দে, বিজেপি হবে না, এটা হচ্ছে শিবসেনা। একনাথ শিন্দে হচ্ছে শিবসেনার রাজনৈতিক দল, এখানে শিবসেনা এবার NCP যেটা হচ্ছে অজিত পাওয়ারের এখানে একটি কোয়ালিশন সরকার রয়েছে বিজেপি NCP অজিত পাওয়ার এবং একনাথ শিন্দে যেটা হচ্ছে শিবসেনা, সেটা হচ্ছে SS অর্থাৎ শিবসেনার ক্ষেত্রে একনাথ শিন্দে রয়েছে, NCPর ক্ষেত্রে অজিত পাওয়ার এবং বিজেপির ক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী যে রয়েছেন দেবেন্দ্র ফাডনাবিস রয়েছে আর অজিত পাওয়ারও উপমুখ্যমন্ত্রী রয়েছে। আর শিবসেনা থেকে যেটা সিন্ধে গুট থেকে একনাথ শিন্দে তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী। গভর্নর রয়েছেন সেক্ষেত্রে রমেশ বেইস কিন্তু মহারাষ্ট্রের গভর্নর বা রাজ্যপাল রয়েছেন। একই সাথে মুম্বাই হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল সিটি নামে পরিচিত। নেক্সট হচ্ছে যেটা চলে যাব পরবর্তী রাজ্য মেঘালয়ের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কনরাড কে সাংমা। ন্যাশনাল পিপলস পার্টি NPP এটি একটি কিন্তু ভারতের সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা পেয়েছে। NPP ভারতের যে 6টি রাজনৈতিক দল যারা সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা পেয়েছে তার মধ্যে NPP রয়েছে। আর এখানকার গভর্নর রয়েছেন হচ্ছে ফাগু চৌহান আর ক্যাপিটাল হচ্ছে মেঘালয়ের হচ্ছে শিলং। কনরাড সাংমা মুখ্যমন্ত্রী রয়েছেন মেঘালয়। নেক্সট হচ্ছে মণিপুরের হচ্ছে ভুল বললাম। ইম্ফল হচ্ছে এখানকার মণিপুরের রয়েছে রাজধানী। মুখ্যমন্ত্রী হচ্ছে N বীরেন সিং, বিজেপি থেকে রয়েছে, বিজেপি রাজনৈতিক দল। এটা খুবই ইম্পর্টেন্ট কেন কি না তাকে মণিপুর নিয়ে সাম্প্রতিককালে খুবই হইচই হয়েছিল। এখানকার গভর্নর রয়েছেন অনুসুয়া উইকে। নেক্সট চলে যাব ফ্রেন্ডস পরবর্তী মিজোরামের হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে আইজল আর এখানকার
সাম্প্রতিককালে চেঞ্জ হলো মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে লালডোহমা। লালডোহমা ক্যাপিটাল, এখানকারের কিন্তু মিজোরামের মুখ্যমন্ত্রী হলেন লালডোহমা, আর তার রাজনৈতিক দলটির নাম হচ্ছে জোরাম পিপুলস মুভমেন্ট, ZPM। রাজ্য গভর্নর রয়েছেন হরিবাবু কাম্বুপতি। হরিবাবু কাম্বুপতি রয়েছেন মিজোরামের যেটা গভর্নর। মিজোরাম কোথায় রয়েছে? এই একদম মিজোরাম এখানে। নেক্সট হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, আর এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে নিফ্রিও রিও। তার রাজনৈতিক দল হচ্ছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড। এটাও একটা কোয়ালিশন সরকারের রয়েছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড, এবং গভর্নর হয়ে রয়েছেন লা গণেশন। নেক্সট রাজ্য পরবর্তী উড়িষ্যা যেটা সেটা ভুবনেশ্বর হচ্ছে রাজধানী। মুখ্যমন্ত্রী হচ্ছে সব থেকে বেশি দিন ধরে নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী রয়েছেন বিজু জনতা দল, বিজেডি বিজু জনতা দল থেকে, এবং গভর্নর হলেন সাম্প্রতিককালে শ্রী রঘুবর দাস, ঝাড়খণ্ড থেকে। নেক্সট হয়ে যাবে পরবর্তী রাজ্য, চলে যাব পাঞ্জাব আম আদমি পার্টিতে ক্ষমতা রয়েছে, মুখ্যমন্ত্রী হচ্ছে ভগবান সিং মান, রাজধানী হচ্ছে চণ্ডীগড়, এবং গভর্নর হচ্ছেন বানোয়ারিলাল পুরোহিত। নেক্সট রাজ্য হচ্ছে রাজস্থানও সাম্প্রতিককালে পালাবদল হয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে আবারও। মুখ্যমন্ত্রী রয়েছে ভজনলাল শর্মা, রাজধানী হচ্ছে সেটা হচ্ছে জয়পুর, যেটাকে পিঙ্ক সিটি বলা হয় থাকে, আর রাজ্যপাল রয়েছেন কালরাজ মিশ্র। নেক্সট রাজ্য চলে যাব সিকিম হচ্ছে গ্যাংটক ক্যাপিটাল, আর মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তামাং। সিকিম ক্রান্তিকারী মোর্চা, এটা কোন রাজনৈতিক দল? সিকিম ক্রান্তিকারী মোর্চা। এটা আসতে পারে যে সিকিম কোন রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। আর রাজ্যপাল রয়েছেন সেটা হচ্ছে লক্ষ্মণ প্রসাদ আর্য রয়েছেন সিকিমের রাজ্যপাল। নেক্সট হচ্ছে তামিলনাড়ু হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন DMK পার্টি থেকে রয়েছেন, এবং গভর্নর রয়েছেন RN রবি। নেক্সট রাজ্য চলে যাব ফ্রেন্ডস, নেক্সট রাজ্য হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রয়েছেন সেটা হচ্ছে রেবন্ত রেড্ডি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং হায়দ্রাবাদ যেটা মুসি নদীর তীরে অবস্থিত, এটা রাজধানী হচ্ছে তেলেঙ্গানার, গভর্নর রয়েছেন তামিলিসাই সৌন্দররাজন। নেক্সট রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হলেন মানিক সাহা, বিজেপি পার্টি থেকে, আর এখানকার রাজধানী সেটা হচ্ছে আগরতলা, গভর্নর রয়েছেন ইন্দ্রসেনা রেড্ডি, শুধুমাত্র ইন্দ্রসেনা রেড্ডি মনে রাখলেই হবে, ইন্দ্রসেনা রেড্ডি হচ্ছে ত্রিপুরার রাজ্যপাল রয়েছেন। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট লখনৌ, আর এটা গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটি, আর যোগী আদিত্যনাথ রয়েছেন এখানকার মুখ্যমন্ত্রী। গভর্নর সেটা হচ্ছে আনন্দবেন প্যাটেল রয়েছেন। নেক্সট হয়ে যাবে উত্তরাখণ্ডের ক্ষেত্রে যেটা দুটো রাজধানী রয়েছে, দেরাদুন হচ্ছে উইন্টার অর্থাৎ শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন, এবং গার্সিয়ান হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী। মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, এবং রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং রয়েছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল। নেক্সট রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্য সেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, রাজধানী হচ্ছে কলকাতা, যেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। আর যেটা মুখ্যমন্ত্রী রয়েছেন অষ্টম মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর এই মুহূর্তে গোটা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলা যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে এখানে, যদিও সাম্প্রতিককালে এটা অল ইন্ডিয়া আর নেই, রাজনৈতিক দলটি একটি আঞ্চলিক দলে পরিণত হয়েছে। গভর্নর হচ্ছে সেটা হচ্ছে CV আনন্দ বোস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট হচ্ছে এই 28টি রাজ্য আমাদের ছিল, এরপরে যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আইল্যান্ডের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড়ের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি দমন দ্বীপের রাজধানী হচ্ছে দমন, দিল্লি হচ্ছে নিউ দিল্লি, জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে দুটি, সামার রাজধানী সেটা হচ্ছে আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে শ্রীনগর, এবং উইন্টারের ক্ষেত্রে হচ্ছে জম্মু। এরপরে হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি, সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এবং সবথেকে বড় হচ্ছে সেটা লাদাখ, যার রাজধানী হচ্ছে লে, এবং পুডুচেরির রাজধানী হচ্ছে পন্ডিচেরি। এরপর হচ্ছে এই ইউনিয়ন টেরিটরিগুলির অ্যাডমিনিস্ট্রেটর বা গভর্নর কারা রয়েছে দেখে নেব।
ইউনাইটেড টেরিটরি যেটা রয়েছে, দুটি ইউনিয়ন টেরিটরিতে মুখ্যমন্ত্রী রয়েছে, অর্থাৎ বিধানসভা রয়েছে বর্তমানে। একটা হচ্ছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি থেকে, এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বিনয় কুমার সাক্সেনা। বিনয় কুমার সাক্সেনা রয়েছেন গভর্নর। নেক্সট হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের পুডুচেরি, যে ইউনিয়ন টেরিটরির বিধানসভা রয়েছে এবং মুখ্যমন্ত্রীও রয়েছে এন রাঙ্গাস্বামী। রাজধানী হচ্ছে পুডুচেরি। পুডুচেরির রাজধানী হচ্ছে পুডুচেরি। নেক্সট এখানকার গভর্নর রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর, অ্যাডিশনাল চার্জে রয়েছেন, যিনি হচ্ছেন তেলেঙ্গানার রাজ্যপাল, তিনি অ্যাডিশনাল চার্জে রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে পুডুচেরির, সেটা হচ্ছে তামিলিসাই সুন্দররাজন। নেক্সট চলে যাব আমরা, নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ইউনিয়ন টেরিটরি রয়েছে বর্তমানে। এখানে দুটো রাজধানী থাকে, একটা মে থেকে অক্টোবর, যেটা গ্রীষ্মকালীন রাজধানী ধরা হয়ে থাকে, এবং যেটাকে শীতকালীন অলিম্পিক হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল। আর এখানকার লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। প্রায় 5 বছরের বেশি সময় ধরে এখানে রাষ্ট্রপতি শাসন চলছে, এবং এখানে কোনো বিধানসভা বর্তমানে নেই। নেক্সট হচ্ছে লাদাখ হচ্ছে ভারতের সবথেকে যেটা আমাদের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। রাজধানী হচ্ছে লে, এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বিডি মিশ্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাদাখ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। নেক্সট টপিক ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ আন্দামান নিকোবর, যার আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্ষেত্রে পোর্ট ব্লেয়ার হচ্ছে যার ক্যাপিটাল রয়েছে, এবং লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অ্যাডমিরাল রিটায়ার্ড দেবেন্দ্র কুমার যোশী। এবং চণ্ডীগড় যেটা, সেটার অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তিনি হলেন বনওয়ারিলাল পুরোহিত। চণ্ডীগড় একই সাথে বনওয়ারিলাল পুরোহিত কোথাকারের গভর্নর রয়েছেন, তিনি হচ্ছেন পাঞ্জাবের গভর্নর, এবং চণ্ডীগড়ের আমাদের রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। তো এই ছিল ফ্রেন্ডস। আরও একটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দাদরা নাগর হাভেলি এবং দমন দিউ, যার রাজধানী হচ্ছে দমন, এবং এখানকারের প্রশাসক রয়েছেন প্রফুল্ল খুডা প্যাটেল। লাক্ষাদ্বীপ ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি, এখানের দায়িত্ব রয়েছেন প্রফুল্ল প্যাটেল। আন্দামান যেটা হচ্ছে দাদরা নাগর হাভেলি এবং দমন দিউ, তার সাথে লাক্ষাদ্বীপ, এর টোটাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হলেন প্রফুল্ল প্যাটেল। তো এই ছিল ফ্রেন্ডস এই ক্লাসটি, আশা করি সবাই ভালো লাগবে, এবং সামনে যারা এসএসসি জিডি বা আপকামিং পুলিশ বা বিভিন্ন পরীক্ষাগুলি দেবেন, এখান থেকে একটা কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বেসিক্যালি যেগুলি সাম্প্রতিককালে ভোট হয়েছে, যেমন মিজোরাম, তেলেঙ্গানা, তারপরে হচ্ছে আমাদের রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও উড়িষ্যা আর ত্রিপুরা তো রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।